60 বছর বয়সে কোটি টাকা দিয়ে কি হবে যদি 25 বছর বয়সে শখের জিনিসগুলো না পাই। একদিন সব হবে, সেই দিন দেখবেন আর শখ হবে না। আমরা সবাই প্রায় বলেই থাকি, ওই যে একদিন আমার সামর্থ্য হবে সেই দিন কিনবো, একদিন আল্লাহ সামর্থ্য দিবে সেই দিন পরবো। সেই আশায় বসে থাকলে আসলে সেই একদিন আর আসে না। স্বর্ণের নাকি দাম কমেছে, আর এই কথা শুনে সবার স্বর্ণ কেনার ধুম পড়েছে। এই কথা শুনে আমিও চলে আসলাম দুবাই গোল্ড চুক, মানে এটা হচ্ছে দুবাইয়ের পুরাতন গোল্ড মার্কেট। এই যে আস্তে আস্তে গোল্ড মার্কেটের দিকে আসছি, আর অন্যরকম একটা ভালোবাসা ভালো লাগা কাজ করছে। অনেক দিন পর আজকে গোল্ড মার্কেটে আসলাম। ওই যে দেখা যাচ্ছে দোকানগুলো, আর আমরা এখানে পার্কিং করছি। এই গোল্ড চুকে আসা হয় না শুধুমাত্র পার্কিংয়ের ভয়ে। এখন এখানে আর কোনো প্রবলেম নাই, এখানে 8-10 তলা পার্কিং করা হয়েছে। যাই হোক, আমরা গাড়িটা পার্কিং করে চলে এসেছি গোল্ড মার্কেটে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন দিনে নতুন একটা ব্লগ ভিডিও শেয়ার করছি, আর আজকে ব্লগটা শেয়ার করছি গোল্ড মার্কেট থেকে। কয়েকদিন ধরেই সবার মুখে শোনা যাচ্ছে স্বর্ণের নাকি দাম কমেছে, স্বর্ণ নাকি পানির দামে পাওয়া যাচ্ছে। তাই দেখতে আসলাম কি পরিমাণ দাম কমেছে, আর আমি কি কি কিনলাম সেটা আপনাদের সাথে বাসায় যে অবশ্যই শেয়ার করব। আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। আসলে টাকা থাকলেও মাঝে মাঝে সব চাহিদা শখ পূরণ করা যায় না। স্বর্ণের দাম কমেছে তাই একটু সোনার দোকানে উকি দিতে আসলাম, দেখি কেনা যায় কিনা। আমার অনেক আপুরা আছেন যারা স্বর্ণের ভিডিও দেখতে পছন্দ করেন, নতুন ডিজাইনগুলো দেখতে পারেন, আপনাদের কাছে ভালো লাগবে। এটা ভালো না, 40 গ্রাম। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা তো নেওয়া যাবে না, এটা বাদ দিচ্ছে দেখেছো। ওটা তো পয়সাও নিচ্ছে না। হুম, এটা তো কোনো পয়সা নিচ্ছে না। এটা দিয়ে ভালো না। না ও নেই, নেই। যে এই স্টোন A636 A49 A636 49। এটা ছিল 38, ঠিক আছে 49 ঠিক আছে सर ये 43,500 43 वाला। $32,000 ये वाला 32। 32 इसके साथ इयरिंग नहीं है। हाँ इयरिंग मिलेगा। 50 315 357 প্রতিদিনই নতুন নতুন ডিজাইন আসে এই গোল্ড মার্কেটে। আর আমি কিন্তু এই গোল্ড মার্কেটে আসি বা যেখানেই যাই না কেন, আমি 3টা দোকান থেকে সবসময় গোল্ড কিনি, আর আমি এদের একজন সদস্য, মানে কার্ড মেম্বার। যাই হোক, আমি মালেবার থেকে জয়া লুকাস আর স্কাই, এই 3টা দোকান ছাড়া আমি কোনো জায়গা থেকে গোল্ড কিনি না। তো এদের সেলসম্যানদের সাথে আমার একটা অন্যরকম ভালো সম্পর্ক আছে। এরা যেটাই বলি না কেন, নতুন কোনো ডিজাইন আসলে আমাকে মেসেজ করে যে এটা এসছে সেটা এসছে, আমি কিনি বা না কিনি। তো আমাকে সেলসম্যানরা সব কিছু দেখাচ্ছিল। এগুলো দেখতে খুবই সুন্দর, এগুলো একটু হালকা ওয়েট, মানে 30-40 গ্রামের মধ্যে, কিন্তু এগুলো স্টোন দেওয়া, আর স্টোন দেওয়া জিনিস আমি আর কিনবো না। যার কারণে এরা দেখাচ্ছে যে এগুলো খুবই সুন্দর, কিন্তু আসলে ওগুলো কেনার আমার ইচ্ছা নাই। কিন্তু আপনাদের ভাইয়ার কাছে খুবই পছন্দ এই ডিজাইনটা, সে বারবার এটা হাত দিচ্ছে, বলছে এটা নাও এটা নাও, এটা অনেক সুন্দর, যেহেতু এখানে কালারফুল স্টোন দেওয়া আছে। তো আমি বারবার এটাই হাত দিচ্ছি যে আমি এই ধরনের জিনিস নিতে চাই, আমি ওইরকম স্টোনের জিনিস নিব না। তো দুইজন এরকম করে কথাবার্তা বলছিলাম। আসলে এইখানে প্রতিদিনই নতুন নতুন ডিজাইন আসে, নতুন নতুন, মানে সব কিছুই নতুন। গোল্ড সুক মানেই তো নতুন নতুন সব কিছু, আর এখান থেকেই ইন্টারন্যাশনালি সবাই গোল্ড কিনে
সবাই এই গোল্ডসুকে একবার হলেও আসে গোল্ড কেনার জন্য দুবাইয়ের। আর বিখ্যাত এই গোল্ডসুকটা। সব থেকে বড় কথা, টাকা এবং বাজেট মাথায় রেখে সোনা কেনার কথা চিন্তা করতে হয়। সোনা কেনা কিন্তু খুবই মুশকিলের, কারণ পছন্দ হলেই দাম বেড়ে যায়, আর পছন্দ না হলে সেই জিনিস কিনে নিয়ে আসলে বাসায় খুঁতখুত লাগে। তো আপনাদেরকে একটু দেখাই আমার কি কেনা হয়েছে। আর এই যে দেখেন, বাসায় চলেও এসেছি। সকাল সকাল গিয়েছিলাম, কিন্তু একদম সকাল 9টার দিকে বাসা থেকে বের হয়েছি, কারণ 10টায় দোকান খুলে ওরা। আমরা একদম ফার্স্ট কাস্টমার ছিলাম। এই যে দেখেন, যেয়ে দেখি যে প্রচুর মানুষ, কথাবার্তা শুনে কিছুটা বুঝতে পেরেছেন। যাই হোক, এখন আমার গোল্ডের কি কেনা হয়েছে দেখিয়াই। এই যে একটা আমি লকেট কিনেছি, আর এটা আমার খুবই পছন্দ হয়েছে। বিশেষ করে আমার অনেক ড্রেসের সাথে ম্যাচ হয়ে যাবে, আর লকেটটা কিন্তু অনেক বড়। আর আমি যেহেতু এখন হেজাব করি, যার কারণে বড় বড় চেন দিয়ে এই ধরনের লকেটগুলো পরলে কিন্তু ভালো লাগে। কেউ তো আর কানে দেখতে আসে না, যার জন্য এখন আমার পছন্দের তালিকায় আছে চুড়ি, লকেট, আর হচ্ছে বড় বড় চেন, মানে হারগুলো আর কি, যেগুলো সীতাহার। আর এই যে দেখেন, আমাকে গিফট করেছে আমার প্রাণপ্রিয় স্বামীজান, কারণ আমার ম্যারেজ ডে সামনে, সেই জন্য এটা আমাকে ও গিফট করলো। মার্কেটে তো আপনাদেরকে অনেক ধরনের আমি এই সীতাহারগুলো দেখালাম, যেগুলো 30, 40, 45 গ্রামের মধ্যে, ওইগুলো কিন্তু মজবুত একটু কম। আর এটা কিন্তু 60 গ্রাম, 60 গ্রাম, মানে 6 ভরি, প্রায় 6 ভরি। 11 গ্রামে 1 ভরি হয়, এটা হলো 60 গ্রাম, মানে 66 গ্রাম হলে এটা 6 ভরি হতো, মাত্র 6 গ্রাম কম, মানে 6 ভরি। তো এটা কিন্তু প্রচণ্ড মজবুত, আপনারা দেখেই বুঝতে পারছেন, সেই রকম মজবুত। আর জিনিস মজবুত হলে তার মেকিংও কিন্তু সেই রকম হয়, আর মিনা করা থাকলে বা গোল্ডের উপরেও কিন্তু দাম আসে। তো এগুলোর একটু প্রাইস বেশি পড়লেও জিনিসগুলো ভালো হয়। আগেই বলেছি, আমি ওই 3টে শপ ছাড়া কোথা থেকে কিনি না, কারণ ওদের গোল্ড হচ্ছে ইন্টারন্যাশনাল। আপনি গোল্ড যেখানে নিয়ে যাবেন, বিক্রি করেন বা গোল্ড যাই করেন না কেন, আপনি একদম ফুল পেমেন্টটা পাবেন। কোনো রকম ওরা কাটছাট করে না, কারণ এই গোল্ডগুলো একদম সলিড গোল্ড। আমি যেদিন এই গোল্ডগুলো কিনি, সেই দিন গোল্ড যাচ্ছিল 570 দিরহাম করে। এখন আরেকটু কমে গিয়েছিল শুনেছি, আমি কেনার প্রায় 1 সপ্তাহ পরে একটু কমেছিল, এখন আবার বাড়তির দিকে। সব কিছু মিলিয়েই গোল্ডের প্রাইস, ভ্যাট, মেকিং সব কিছু মিলিয়ে আমার আজকে এখানে 42,000 দিরহামের গোল্ড। এই পুরা হার, সীতাহারটা আর ওই লকেটটা সব কিছু মিলিয়ে গোল্ডের প্রাইস, মেকিং আর ভ্যাট দিয়ে এটা আমার 42,000 দিরহাম পড়েছে। আর আপনাদের ভাইয়ার পছন্দের এই সীতাহারটা, সে তো আমি বলেছি, ও আমাকে ম্যারেজ ডে, যেহেতু সামনে আমার ম্যারেজ ডে আছে, সেই ম্যারেজ ডে উপলক্ষে ও আগেই একটু গোল্ডের দাম কম এই কথা শুনে আমাকে আজকেই কিনে দিল। খুবই ভালো লাগলো, আলহামদুলিল্লাহ, অনেক হ্যাপি। কারণ কিছু কিছু শখ আছে, সেগুলো পূরণ করা উচিত, বিশেষ করে আমাদের মেয়েদের। আর আমাদের হাজব্যান্ডদেরও বোঝা উচিত, আমরা যারা হাউস ওয়াইফ আছি, আমরা কিন্তু ওই রকম করে চাকরি করি না। আমাদের ছোট ছোট শখগুলো যদি ওরা পূরণ করে, আমরা কিন্তু অনেক খুশি হই। আর আমার কাছে মনে হয়, যেই পুরুষের মন রাজার মতো, সেই রাখে তার স্ত্রীকে রানীর মতো। আর যেই স্বামীরা বুঝে স্ত্রী হলো যৌবনকালের বিশ্বস্ত প্রেমিকা, মধ্যবয়সের বন্ধু, আর শেষ বয়সের নিঃস্বার্থ সেবিকা, সেই পুরুষ তার ওয়াইফকে ভালোবাসবে এবং তার জন্য সবসময় চিন্তাও করবে। আর এই যে আমার গোল্ডের ভিডিও মাঝে মধ্যে আপনাদের সাথে শেয়ার করি, অনেক আপুরা আছেন খুব ভালো করে মানে দেখেন, অনেকে আছেন খুব আজে বাজে কমেন্ট করেন। নিজের জায়গায় একটু বসে দেখবেন, গোল্ড কিন্তু একটা সম্পদ, এটা আপনার বিপদের বন্ধু। কিছু কিছু করে অল্প টাকা জমিয়েও যদি কিছুটা গোল্ড কিনে রাখেন, সবার জীবনেই কিন্তু কষ্ট আছে, অভাব আসে, বিপদ আসে, সেই বিপদের কিন্তু পরম বন্ধু এই গোল্ড। আপনি যদি পারেন গোল্ড অল্প অল্প করে কিনে রাখবেন, এটা কিন্তু আপনার ভবিষ্যতেও অনেক কাজে লাগবে। এগুলো নিয়ে মানুষকে মানে কটাক্ষ করা, অল্প আবল তাবল কথা বলে তাকে বিভ্রান্ত করা, এগুলো না করাই ভালো। যাই হোক,
অনেকে আমাকে আবার সাজেশন দেন, আপু এগুলো শেয়ার করবেন না, মানুষ হিংসা করে। আসলে কেউ কাউকে হিংসা করে উপরে উঠতে পারে না। উপরে উঠতে হলে মন বড় রাখতে হবে, মন খোলা রাখতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। যাই হোক, বাসায় আসার পরে শুরু করে দিলাম দুপুরের রান্না বান্না। এই যে দেশি মুরগির মাংস দিয়ে আলু দিয়ে রান্না করছি, আর একটু ডাল বের করেছি, ডাল ভুনা করব। এই ছিল হালকা পাতলা দুপুরের রান্না। আর ভিডিওটাও আমি বেশি বড় করছি না, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিওটা দেখেছেন, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ করবেন আশা করছি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। আর আপনি যদি অলরেডি এই কাজটা করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।